গেল শনিবার রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে একটি দোকানে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ নিয়ে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে। এদিকে পারভেজের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সিএমএম আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসামিদের ফাঁসি ও 2 নারী ছাত্রীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। সবাই শুধু আসামিদের ধরতেছে, মেইন কারিগর তো হচ্ছে ওই মেয়ে দুইটা, এই মেয়ে দুইটার কথা কেউ বলতেছে না। এই মেয়ে দুইটাকেও আইনের আওতায় নিয়ে আসা হোক। আমাদেরকে কে সেফ দিবে? একদম বহিরাগত মানুষকে আইসে যদি আমাদেরকে মেরে যায়, সর্বোচ্চ শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড চাই আমরা। এদিকে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরায় র্যাব এক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সব আসামিকে গ্রেপ্তারের পর পারভেজ হত্যার মূল কারণ জানা যাবে। ঢাকা কলেজ সিটি কলেজে একটা ইগোইস্টিক চ্যালেঞ্জ চলতেছে, একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে, এটাই উনি স্বীকার করতেছে। এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি। তো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো। অপরাধীর ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি না এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি, কেন এই ঘটনায় 2 ছাত্রী ও বহিরাগত কয়েকজনকে আটকের চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 2 ছাত্রী, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করতেছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য। এদিকে পারভেজ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্যতম আসামি মাহাতির হাসান। জবানবন্দি শেষে তাকে পাঠানো হয় কারাগারে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।